over floating points and three conventions of floating points. So just to recap, আমরা floating point representations দেখছিলাম and then আমরা তিনটা convention দেখছি floating point এর. So standard, then normalized, then denormalized. Standard was plus minus 0.1, যেটাকে আমরা D1 ধরি, and D2, D3, D4 into base to the power E. এখন স্ট্যান্ডার্ডের জন্য আমার ফার্স্ট ডিজিটটাই has to be 1. এটা preconditioned. Then we had normalized, say plus minus 0. We get 1. তারপরে থেকে আমরা D1, D2, D3 এর কাউন্ট করি up to DM. এটাও up to DM into beta to the power E. Lastly, denormalized হচ্ছে plus minus 1 point, then D1, D2, D3 up to DM. Then we went on to answer 5 different questions. So for a specific convention, আমরা highest possible number বের করতে পারি কিনা, then lowest possible number বের করতে পারি কিনা, then lowest possible non-negative value বের করতে পারি কিনা, তারপরে number of numbers, কয়টা নাম্বার আমরা represent করতে পারি সেটা বের করছিলাম, and lastly if it is sequential or not. So যে কোনো স্ট্যান্ডার্ডের জন্য আমরা যদি কিছু স্পেসিফিকেশনস দিয়ে দেই, ফর এক্সাম্পল ই মিন, ই ম্যাক্স, দ্য ভ্যালু ফর এম, এই ভ্যালুস গুলো যদি দেওয়া থাকে বা আমার সিস্টেমের কনফিগারেশন যদি দেওয়া থাকে, আমরা এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করা লাস্ট ক্লাসে শিখছি। দেন এইগুলা শেখার পরে আমরা অ্যাকচুয়ালি আমাদের মডার্ন ডে কম্পিউটার্স কিভাবে কনফিগার্ড সেই জিনিসটা শেখা স্টার্ট করছিলাম। সো আমরা অ্যাকচুয়ালি মডার্ন ডে কম্পিউটারে স্ট্যান্ডার্ড কনভেনশনটা পাই না, মোস্টলি নর্মালাইজড ইউজ হয় অ্যান্ড রেয়ার কেসে ডিনর্মালাইজড ইউজ হয়। সো আমাদের মডার্ন ডে কম্পিউটার অ্যাকচুয়ালি 64 বিটসের, ওই 64 বিটস অ্যাকচুয়ালি এই 3 ভাগে ডিভাইডেড, which are 1 বিট হচ্ছে সাইন বিট, then we have 11 bits for exponent, lastly 52 bits হচ্ছে ম্যান্টিসা। সো আমাদের সাইন বিট থাকবে 1 বিট, 11 বিট থাকবে এক্সপোনেন্টের জন্য, 52 বিট থাকবে ম্যান্টিসা। সো হোপফুলি এই পর্যন্ত কারোর কোয়েশ্চেন থাকার কথা না, বিকজ এই পর্যন্ত আমরা মোস্ট লাইকলি লাস্ট ক্লাস পর্যন্ত দেখছি। লাস্ট ক্লাসে আমরা আরো একটু ডিসকাস করছিলাম যে এখন 11 বিট যদি আমার এক্সপোনেন্ট হয়ে থাকে, তার মানে আমি যে লিখছিলাম যে বিটা টু দি পাওয়ার ই, এই ইটাকে রিপ্রেজেন্ট করতে আমার 11টা স্লট আছে। সো 11টা স্লট থাকা মানে 11টা, লেটস সে এখানে 11টা স্লট আছে, 11টা স্লট থাকা মানে আমরা জানি এই স্লট গুলা দিয়ে যদি আমরা জাস্ট এক একটা স্লটে
বাইনারি ভ্যালুজ বসাতে পারি, দ্যাট ইজ 0 অথবা 1, তার মানে এই 11টা স্লট দিয়ে অ্যাকচুয়ালি 2^11 নাম্বারস রিপ্রেজেন্ট করা যায়, অথবা 2048টা নাম্বার আমরা এই 11টা স্লট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তার মানে আমার পাওয়ারে 2048টা ভ্যালুস, ডিফারেন্ট ডিস্টিংক্ট ভ্যালুস আমরা বসাতে পারি। এরপরে আমরা বলছিলাম যে আচ্ছা, যদি 2048টা ভ্যালু রিপ্রেজেন্ট করা যায়, তাহলে আমার ওই এক্সপোনেন্টের রেঞ্জটা কি, কত থেকে কত পর্যন্ত তাহলে রিপ্রেজেন্ট করতে পারছি। একটা ইনটুইশন হয় যে আমরা যদি ই মিন ইকুয়ালস টু 0 ধরি, তাহলে ই ম্যাক্স 2047 পর্যন্ত নেওয়া যাবে, বিকজ 2048টা নাম্বার যেহেতু, তার মানে 0 থেকে শুরু করলে 2047 পর্যন্ত আমরা পৌঁছাই। দেন আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে এই রেঞ্জটাতে প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা মাইনিউট ডিটেলস এর নাম্বারস গুলাকে পাই না। ফর এক্সাম্পল, আমি যদি আমাদের নর্মাল কনভেনশনটা লিখি, নর্মালাইজ ফর্মে যদি আমি লিখি, তাহলে নর্মালাইজ ফর্ম ছিল +-0.1, দেন d1 d2 আপ টু dm বেস টু দি পাওয়ার ই। সো যেহেতু আমরা একটা কম্পিউটারের কনফিগারেশন লিখছি যেটা নর্মালাইজ ফর্মে, তার মানে আমরা বেস হিসাবে অ্যাকচুয়ালি বাইনারি ইউজ করছি। সো +-0.1, দেন আমার এখানে 52টা স্লটস অ্যাকচুয়ালি আমার হাতে আছে, দেন 2^e, এইটা হচ্ছে আমার সেই নাম্বারটা নর্মালাইজ ফর্মে। এখন এই ই এর ভ্যালু যদি 0 থেকে 2047 পর্যন্ত হয়ে থাকে, তাহলে কোয়েশ্চেন হচ্ছে লোয়েস্ট পসিবল নন নেগেটিভ নাম্বার কত। সো 0.1 দিয়ে আমি স্টার্ট করব, দেন আমার এখানে কিছু বিটস বসানোর জায়গা আছে, ইনটু টু টু দি পাওয়ার সাম ভ্যালু ফর ই। কোয়েশ্চেন হচ্ছে এই রিপ্রেজেন্টেশনে আমার লোয়েস্ট পসিবল ভ্যালু কত হবে। আমার ফার্স্ট কোয়েশ্চেন তাহলে এটা বলি যে আমার এই স্লটস গুলাতে কি বসবে যাতে আমি লোয়েস্ট পসিবল নন নেগেটিভ ভ্যালু পাই। কি বসালে আমি 0 বসবে। 0 বসবে, রাইট? সো আমার নন নেগেটিভ ভ্যালুর জন্য আমাকে অ্যাকচুয়ালি 0 বসাতে হবে। জাস্ট গিভ মি 2 মিনিটস, আমাকে একটু চার্জারটা কানেক্ট করতে হবে। হুম। সো যেহেতু নন নেগেটিভ চাই, অবশ্যই দিস উড বি প্লাস, দেন 0.1, দেন বাকি সব 0 ইন্টু টু টু দি পাওয়ার ই। এখন নন নেগেটিভ লোয়েস্টের জন্য ই এর ভ্যালু কত হওয়া উচিত? 0 0, কারেক্ট। সো আমি অ্যাকচুয়ালি 0.1 ইন্টু টু টু দি পাওয়ার 0 পাচ্ছি। এই নাম্বারটা
ডেসিমালে আমাকে দেয় 0.5। তার মানে আমার এই নাম্বার সিস্টেমে 0.5 এর চেয়ে ছোট কোনো পজিটিভ নাম্বার বের করা পসিবল না। এখন এই লেভেল অফ প্রিসিশন দিয়ে আমি অ্যাকচুয়ালি খুব বেশি ম্যাথস কমপ্লিট করতে পারি না, বা খুব বেশি ক্যালকুলেশনস কমপ্লিট করতে পারি না, কারণ আমাদের এভরিডে লাইফে 0.001, 0.00001 আরো অনেক প্রিসিশন লেভেলের ক্যালকুলেশন লাগে। সে এই ভ্যালুটা যদি আমার লাগতো, এই ভ্যালুটা কখনোই আমি এই নাম্বার সিস্টেম বা আমি মাত্র যেই কম্পিউটারটা কনফিগার করলাম ওই কম্পিউটারটা এই নাম্বারটা রিপ্রেজেন্ট করতে পারতো না, বিকজ আমার ইমিন 0। ইমিন যদি নেগেটিভ ভ্যালুস নেওয়া যেত, সেই কেসে আমি অ্যাকচুয়ালি বেটার রিপ্রেজেন্টেশনস করতে পারতাম। ফর এক্সাম্পল, এই মিনটা যদি -1 থেকে শুরু করতাম, তাহলে ম্যাক্স অবশ্যই 2046 পর্যন্ত যেত, বিকজ টোটাল 2048টা নাম্বারস আমার এক্সপোনেন্টে থাকতে পারবে। সেই কেসে আমার লোয়েস্ট পসিবল নন নেগেটিভ ভ্যালু হতো 0.1, দেন 52টা জিরোস ইন্টু 2^-1। এই ক্ষেত্রে আমার নাম্বারটা হতো 0.5 ইন্টু হাফ, তার মানে 0.25। এখন আমার নাম্বারটা আরেকটু ছোট হলো, লোয়েস্ট পসিবল নন নেগেটিভ ভ্যালু গুলা। সো আমার প্রিসিশন আরেকটু বেটার হলো। এগেইন আমি যদি -2 থেকে 2045 নিতাম, তাহলে প্রিসিশন আরো বাড়তো, তাহলে -2 বসাতে পারতাম। সেই কেসে আমার নাম্বার অবশ্যই নেগেটিভ হয়ে যাচ্ছে না, স্টিল পাওয়ারে যদি নেগেটিভ পাওয়ার বসানো হয়, স্টিল আমার নাম্বারটা আরো ছোট হয়, 0.125 হয়তো আসবে, বাট নাম্বারটা অবভিয়াসলি নেগেটিভ হচ্ছে না। সো এটা ভ্যালিড নাম্বার। সো আমি যত মিন কমাতে পারবো, তত আমার অ্যাকচুয়ালি প্রিসিশন লেভেলস বাড়তে থাকে। এখন ঝামেলা হচ্ছে, গত ক্লাসে এটাও দেখছি আমরা যে মিন আমরা যত কমাচ্ছি, তত আমাদের ম্যাক্সও কমছে। অ্যান্ড মিন যেমন কি বলে প্রিসিশন ডিপেন্ড করে যেমন মিনের উপরে, আমার রেঞ্জটা আবার ডিপেন্ড করে ম্যাক্স এর উপরে। সো একটু যদি আমরা এই ধরনের একটা এক্সাম্পল দিছিলাম যে সামথিং ইন্টু 2^3 অ্যান্ড লেটস সে মাইনাস সামথিং ইন্টু 2^3। এটা যদি আমার হাইয়েস্ট পসিবল হয়, তাহলে হাইয়েস্ট পসিবলের সামনে জাস্ট মাইনাস বসালে আমরা লোয়েস্ট পসিবল পাই। এইটার রেঞ্জ বড় হয় নাকি সামথিং ইন্টু 2^4 ইন্টু নেগেটিভ সামথিং ইন্টু 2^4? এইটার রেঞ্জ বড়। সো অবভিয়াসলি আমাদের অ্যান্সার ছিল লাস্ট ক্লাসে এইটার রেঞ্জ বড়, বিকজ এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্সটা অবশ্যই বড় হবে, অ্যাজ এটা 2^4। সো আমরা হাইয়েস্ট পসিবল বা লোয়েস্ট পসিবলে এক্সপোনেন্টে ম্যাক্সটাকেই বসাই। সো আমার ম্যাক্স যত বড় হবে, ইন দিস কেস যেহেতু 3 এর চেয়ে 4 বড়, তাহলে আমার এইখানে রেঞ্জটা বেশি পাচ্ছি। সো ম্যাক্স যত বড় হবে, রেঞ্জ আমার তত বড় হবে। মিন যত ছোট হবে, আমার প্রিসিশন তত বেশি হবে। সো এইখানে আমি চাইলেই ইচ্ছা মতো মিনের ভ্যালু কমাতে পারি না, বিকজ মিনের ভ্যালু কমলে আমার প্রিসিশন বাড়বে ঠিক আছে, বাট মিনের সাথে সাথে ম্যাক্সও কিন্তু কমছে। এন্ড ম্যাক্স কমলে আমরা অ্যাকচুয়ালি রেঞ্জটাকে কমায় ফেলছি।
সো এইখানে আমার অ্যাকচুয়ালি একটা নতুন কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করি, which is বায়াসিং। বায়াসিং মানে আমার ইনিশিয়াল ইমিন ইম্যাক্স এর যে রেঞ্জ ছিল, এইখান থেকে আমি আমার সিস্টেমটাকে ব্যালেন্সড আউট করতে চাই। ইন মডার্ন ডে কম্পিউটার্স ফর 64 বিটস, যেটা নর্মালাইজড ফর্ম ফলো করছে। এগেইন আমি আবার বলি, মডার্ন ডে কম্পিউটার্স অফ 64 বিটস যারা নর্মালাইজড ফর্ম ফলো করে, তাদের জন্য বায়াসিং ইজ ডান বাই 1022। নর্মালাইজড ফর্ম ফলো করা কম্পিউটার্স গুলা বায়াসিং হয় 1022 দিয়ে। সো এই কেসে আমার ইমিন অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যায় 0 - 1022, so it's -1022, and Emax 2047 থেকে চেঞ্জ হয়ে -1022 করে আমরা অ্যাকচুয়ালি পাই 1025। এই জিনিসটা কি? এই জিনিসটাই হচ্ছে আমার সেই বায়াসিং। এন্ড এটা কেন করা হচ্ছে? যাতে আমি আমার ইমিন ইম্যাক্স কে একটা অপটিমাল রেঞ্জের মধ্যে আনতে পারি। We can actually solve the highest amount of calculations when আমাদের ইমিন ইম্যাক্স এর কম্বিনেশন -1022 and 1025 হয়। ক্লিয়ার? বায়াসিং কি সেটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমার কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখন আমি বুঝতে পারছি যে 0 আর 2047 এর সমস্যা কি। 0 আর 2047 যদি এক্সপোনেন্টের রেঞ্জ হয়ে থাকে, সেই কেসে আমার প্রিসিশন ভালো হয় না, কারণ ই মিন হচ্ছে 0। প্রিসিশন ঠিক করতে আমরা বায়াসিং করছিলাম 1022 দিয়ে। 1022 দিয়ে বায়াসিং করার ফলে ই মিন হয়ে গেছে -1022 অ্যান্ড ই ম্যাক্স হয়ে গেছে 1025। এখন স্পেসিফিক্যালি ওয়াই 1022? বিকজ আমরা অ্যাকচুয়ালি এটা হার্ড কোড কোনো কিছু করি নাই, আমরা অ্যাকচুয়ালি সবকিছু দেখা ট্রাই করছি। সো -1 ট্রাই করছি, -2 ট্রাই করছি, -3 করছি, -1025ও করছি। সব ট্রাই করার পরে দেখা গেছে এই কম্বিনেশনটায় আমরা অ্যাকচুয়ালি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ক্যালকুলেশনস কমপ্লিট করতে পারছিলাম, দেখেই অ্যাকচুয়ালি আমাদের বায়াসিং 1022 করা হলো। এখন 1022 যখন বায়াসিং হলো, আমার নতুন রেঞ্জ এখন ই মিন ইজ -1022, ই ম্যাক্স ইজ 1025। সো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, তাহলে মডার্ন ডে কম্পিউটারের জন্য হাইয়েস্ট পসিবল ভ্যালু কত? আমার একটা মডার্ন ডে কম্পিউটারে হাইয়েস্ট কোন ভ্যালু পর্যন্ত রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেটা নর্মালাইজড ফর্মে আছে? এনি অ্যান্সার্স? So 0.1 এর পর বাউন্ডটা 1 দেন হচ্ছে রাইট। সো ফার্স্টলি প্লাস না মাইনাস? আমরা অবভিয়াসলি যেহেতু হাইয়েস্ট চাচ্ছি, আমরা প্লাসটাই নিব। প্লাসটা নিলাম। দেন 0.1 আমার নর্মাল কনভেনশনের এখানে টাচ করার কিছু নাই। দেন উই হ্যাভ 52 স্লটস। যেহেতু আমি হাইয়েস্ট চাচ্ছি, অপশন ইজ 0 অথবা 1, আমি অবশ্যই যাব ফর 1। সো 52টা ওয়ানস। দেন 2 টু দি পাওয়ার, পাওয়ারে কত আসবে? 102 1025, রাইট? যেহেতু ই ম্যাক্স হচ্ছে 1025, হাইয়েস্ট পসিবল
এক্সপোনেন্ট 1025। সো আমি যেহেতু হাইয়েস্টই চাচ্ছি, তার মানে আমি 1025ই দিব। এই নাম্বারটা তার মানে আমার কম্পিউটারে হাইয়েস্ট পসিবল নাম্বার রিপ্রেজেন্ট করা উচিত। এটা যদি আমার হাইয়েস্ট পসিবল নাম্বার হয়, লোয়েস্ট পসিবল নাম্বার কত? সামনে একটা মাইনাস সামনে একটা মাইনাস আছে। রাইট। আমরা গত ক্লাসে দেখছি যে হাইয়েস্ট পসিবল যেটা, হাইয়েস্ট পসিবলের সামনে জাস্ট একটা মাইনাস সাইন অ্যাড করলে আমি অ্যাকচুয়ালি পেয়ে যাই আমার লোয়েস্ট পসিবল নাম্বার। এখন আমি যদিও বলছি যে হাইয়েস্ট পসিবল নাম্বার এইটা এন্ড লোয়েস্ট পসিবল নাম্বার হচ্ছে জাস্ট সামনে মাইনাস, কম্পিউটারে এই দুইটা নাম্বার অ্যাকচুয়ালি স্পেশাল কাজে রিজার্ভড করা। সেই স্পেশাল কাজটা হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে অনেক সময় আমাদের এই সিম্বলটা দেখে থাকি, which is ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে যখন আমরা থিওরিটিক্যালি কোনো কিছু করতে চাই, সেই সময় আমরা অসীম রেঞ্জকে বুঝাতে ইনফিনিটির হেল্প নিয়ে থাকি। তার মানে হাইয়েস্ট পসিবল ভ্যালু যেটা আমার ক্যালকুলেশনে আসতে পারে সেটা হচ্ছে ইনফিনিটি। কারেক্ট? এখন আমাদের থিওরিটিক্যাল কম্পিউটেশনস যেহেতু ইনফিনিটিকে ক্যালকুলেশনের মধ্যে রাখতে দেয়, তার মানে আমি যখন ওই সেম ম্যাথ কম্পিউটারে করতে যাব, আমার জন্য ইনফিনিটি ইজ ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ সেই সব থিওরিটিক্যাল ম্যাথ আমি প্র্যাকটিক্যাল ইউজেজে দেখতে পারবো না। সো যেসব কাজে আমরা অ্যাকচুয়ালি এই সিম্বলটা ইউজ করে থাকি, সরি, যেসব কাজে আমরা এই সিম্বলটা ইউজ করে থাকি, আমরা যদি এইটাকে কোনো নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট না করি, তাহলে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশনসে ইনফিনিটি আনতে পারবো না। এখন সেই জন্য আমরা কি করতে পারি, এই সিম্বলটাকে একটা নাম্বার দিতে পারি বা রিপ্রেজেন্টেশন দিতে পারি। এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে ইনফিনিটি কে হবে? অ্যান্সার কি হওয়া উচিত উইথ ইনটুইশন? আপনারা কি বলতে পারেন? একটু আগে স্যার আমরা হাইস্ট ডিসকাস করলাম, পসিবল ভ্যালু। রাইট। সো আমরা যেহেতু জানি যে থিওরিটিক্যালি ইনফিনিটি আমার নাম্বার লাইনের হাইয়েস্ট পসিবল নাম্বারটা, এন্ড একটু আগে আমি বের করলাম যে আমার সিস্টেমের জন্য হাইয়েস্ট পসিবল হচ্ছে প্লাস 0.1, দেন 52টা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1025। তার মানে এটাকেই আমরা অ্যাকচুয়ালি রিজার্ভ করে রাখি পজিটিভ ইনফিনিটির জন্য। সো আমার কম্পিউটার যদি এই নাম্বারের ইকুইভ্যালেন্ট কোনো নাম্বার পায়, ও অ্যাকচুয়ালি ওটাকে নাম্বার হিসাবে কনসিডার না করে ওটাকে প্লাস ইনফিনিটি হিসাবে কাজ করাবে। এগেইন যদি সে মাইনাস 1, দেন সবগুলা 152টা ওয়ানস ইন্টু 2 টু দি পাওয়ার 1025 পায়, সেটাকে সে আবার নেগেটিভ ইনফিনিটি হিসাবে রিপ্রেজেন্ট করবে। সো অ্যাকচুয়ালি দেখতে গেলে আমার কম্পিউটারে হাইয়েস্ট পসিবল নাম্বার যেটা অ্যাকচুয়ালি একটা রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে, সেই নাম্বারটা এইটা না, এইটা অ্যাকচুয়ালি পজিটিভ ইনফিনিটি। এগেইন লোয়েস্ট পসিবল নাম্বারও এইটা না, লোয়েস্ট পসিবল নাম্বার এইটা না হয়ে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ইনফিনিটি।
এখন একটু ডিফারেন্ট জিনিস আমি বলবো, দ্যাট ইজ এখন তাহলে আমার কোয়েশ্চেন, আচ্ছা তাহলে আমি এই উপরের রিপ্রেজেন্টেশন দিয়ে পজিটিভ ইনফিনিটি বুঝাচ্ছি, নিচের রিপ্রেজেন্টেশন দিয়ে নেগেটিভ ইনফিনিটি বুঝাচ্ছি, তাহলে হাইয়েস্ট পসিবল অ্যাকচুয়াল রিয়েল নাম্বার কত পসিবল আমার কম্পিউটারটার জন্য? সো এই কেসে মাই অ্যান্সার শুড বি, হাইয়েস্ট এর জন্য আমার 0.1 দেন সবগুলা 1 ইনটু 2 টু দি পাওয়ার 1025, যেহেতু পজিটিভ ইনফিনিটির জন্য আমার 1024 অ্যাকচুয়াল হাইয়েস্ট পসিবল রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করবে। সো 1025 হচ্ছে পজিটিভ ইনফিনিটি, 1024 অ্যাকচুয়ালি হাইয়েস্ট পসিবল নাম্বার, যেটা অ্যাকচুয়ালি নাম্বারকেই রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? বুঝতে পারি? আচ্ছা, লোয়েস্ট পসিবল নাম্বার তাহলে কি? লোয়েস্ট পসিবল নাম্বার এইটা না, বিকজ এইটা অ্যাকচুয়ালি আমরা দিয়ে দিছি নেগেটিভ ইনফিনিটিকে। তাহলে অ্যাকচুয়ালি যেই নাম্বারটা লোয়েস্ট আসতে পারে আমার কম্পিউটারে, সেটা হচ্ছে 0.1 এর পরে 52টা ওয়ানস ইনটু 2 টু দি পাওয়ার 1024। এইটা হচ্ছে আমার লোয়েস্ট পসিবল রিয়েল নাম্বার, যেটা আমার কম্পিউটার রিপ্রেজেন্ট করতে পারে অ্যাজ আ নাম্বার। ক্লিয়ার? এখানে কি কারো কোয়েশ্চেন? কোয়েশ্চেন আছে? স্যার হাইয়েস্ট পসিবল নাম্বার ইয়েস, হাইয়েস্ট পসিবল নাম্বারে একান্নটা 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1025 হওয়ার কারণ 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1024। স্যার 1025, বাট হচ্ছে একান্নটা 0 ছিল, 52টা 0। আচ্ছা, আরেকবার বলেন। সো ফার্স্টে হাইয়েস্ট পসিবল নাম্বার বের করছি, রাইট? জি স্যার। আচ্ছা, হাইয়েস্ট পসিবলের জন্য আপনি বলতেছেন হাইয়েস্ট পসিবল নাম্বার কি হওয়া উচিত? প্লাস দেন 0.1, তারপরে দেন হচ্ছে সবগুলা 1, লাস্টেরটা 0। সো আমরা ওইটাই লিখছি, 0.1 সবগুলা 1 লাস্টেরটা 0। জি স্যার, যেহেতু এটা চান, সবগুলো right? 1 হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, ভালো ভালো কোয়েশ্চেন। আমরা গত ক্লাসে দেখছিলাম যে, এটা যদি আরেকটু মুছি, গত ক্লাসে দেখছিলাম যে সে 0.111 এটা ধরলাম আমার হাইয়েস্ট ভ্যালু। তাহলে এটা যদি হাইয়েস্ট ভ্যালু হয়, তাহলে সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু কোনটা হওয়া উচিত? এইটা হওয়া উচিত, রাইট? সো আপনার কোয়েশ্চেন এখান থেকে আসতেছে না? জি স্যার। আচ্ছা, এই দুইটা কেসে নাম্বার ওখানে তো সেম। কোন দুইটা নাম্বার? এখানে না, ওই যে ওইটার আগেরটার সাথে। রাইট, আগেরটায় আমরা কি করছি, আমাদের যদি অ্যাকচুয়াল বাইনারি রুল ফলো করতাম, তাহলে 0.110 পরে আসতো 0.111, এন্ড তাহলে এক্সপোনেন্ট দেওয়ার পরে আমার হাইয়েস্ট পসিবল যদি এইটা হতো, তাহলে সেকেন্ড হাইয়েস্ট এইটা হওয়ার কথা। এখন আমি বলতেছি যে হাইয়েস্টটাকে আমরা ধরে নিছি ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি বললাম, তাহলে নাম্বার দিব তাহলে সেকেন্ড হাইয়েস্ট থেকে সেকেন্ড হাইয়েস্ট পর্যন্ত, তাহলে আমার নাম্বার হওয়া উচিত আইডিয়ালি, রাইট? আমাদের ঝামেলা হচ্ছে IEEE এই জিনিসটা ফলো করে না। IEEE অ্যাকচুয়ালি কি করছে, IEEE আমার হাইয়েস্ট পসিবল ভ্যালু আর তার ঠিক আগের ভ্যালুটাকে আমার হাইয়েস্ট পসিবল রিয়েল নাম্বার বলছে না। IEEE বলছে যে আমার অ্যাকচুয়ালি জাস্ট পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি রিপ্রেজেন্ট করার মতো নাম্বার জাস্ট ধরে রাখবো, বা বলবো যে এই আমরা একটু আগে পজিটিভ ইনফিনিটি কাকে বললাম, 0
প্লাস 0.1 দেন 52টা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1025। এইটা যেমন পজিটিভ ইনফিনিটি হিসাবে রিজার্ভ, আমার অ্যাকচুয়ালি কম্পিউটারে খালি কি এই নাম্বারস গুলাই থাকবে? তার মানে অ্যাকচুয়াল নাম্বার, রিয়েল নাম্বার আর পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি? না, আমার জন্য অ্যাকচুয়ালি অনেক ধরনের জিনিস এক্সট্রা লাগে। ফর এক্সাম্পল লেটস সে অ্যাট, এই অ্যাটটাকেও আমরা কি আমাদের কম্পিউটারে নাম্বার হিসাবেই রিপ্রেজেন্ট করি না? একটা নাম্বার দেখলেই তো আমার কম্পিউটার বুঝবে যে আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমার অ্যাট সিম্বল বুঝাচ্ছে। বা স্পেস, স্পেস আমি কম্পিউটারকে কিভাবে বুঝাবো? আমাকে কম্পিউটারকে একটা নাম্বার দিতে হবে, যেই নাম্বারটা দেখলে কম্পিউটার বুঝবে এটা তো অ্যাকচুয়ালি স্পেস বুঝাচ্ছে, বা ব্যাক স্পেস, বা ইনটু সাইন, বা সামেশন। এই যে স্পেশাল ক্যারেক্টার্স গুলা আছে বা কিওয়ার্ডস গুলা আছে, এইগুলাও অ্যাকচুয়ালি নাম্বারস দিয়েই রিপ্রেজেন্ট করা লাগে। এন্ড ইনফিনিটির মতোই আমার তার মানে নাম্বারস রিজার্ভ করা আছে, যে নাম্বারস গুলা দিয়ে আমরা এইসব ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করি। সেই জন্যই IEEE অ্যাকচুয়ালি, আমি যদি নাম্বার লাইনটা দেখি, সে 0.1, তারপরে অনেকগুলা 1 বা 52টা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1024, আর একদম লাস্টটা হচ্ছে 0.1 দেন সবগুলা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1025। এইটা যেমন রিজার্ভ হচ্ছে পজিটিভ ইনফিনিটির জন্য, এর মাঝখানের নাম্বারস গুলাও অ্যাকচুয়ালি রিজার্ভ আইদার কোনো স্পেসিফিক ক্যারেক্টার্স বা কোনো স্পেসিফিক কাজের জন্য, অথবা এটা অ্যাকচুয়ালি রিজার্ভ যে ফিউচারে আমার যদি কোনো স্পেশাল ক্যারেক্টার্স বা স্পেশাল জিনিস রিপ্রেজেন্ট করা লাগে, সেই জিনিসগুলা রিপ্রেজেন্ট করতে আমি এইখানের নাম্বারস গুলাই ইউজ করব। সো আমি অ্যাকচুয়ালি পজিটিভ ইনফিনিটি ঠিক আগের ভ্যালুটা দিয়ে নাম্বার রিপ্রেজেন্ট করতেছি না, যেটা অ্যাকচুয়ালি আমার বাইনারিতে করা উচিত। আমি অ্যাকচুয়ালি কিছু নাম্বার রিজার্ভ রাখতেছি অন্য সব কাজের মতো, দেন আমি আমার অ্যাকচুয়াল হাইয়েস্ট যেটা নাম্বার হিসাবে রিপ্রেজেন্ট করতে চাই, হাইয়েস্ট রিয়েল নাম্বার, সেটা হয়ে গেছে কি, সেটা হচ্ছে জাস্ট 1024 দিয়ে যেই নাম্বারটা রিপ্রেজেন্ট হয় সেটা। এখন কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সেম ওয়েতে আমার নেগেটিভ ইনফিনিটিও কাজ করতেছে। নেগেটিভ ইনফিনিটি কি? নেগেটিভ ইনফিনিটি হচ্ছে মাইনাস 0.1 দেন 52টা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1025। সো লোয়েস্ট পসিবল নাম্বারটাই হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। এখন কিছু নাম্বার রিজার্ভ রেখে তারপরের অ্যাকচুয়াল লোয়েস্ট পসিবল নাম্বার ফর দ্য কম্পিউটার হচ্ছে -10 0.1 দেন 52টা 1s দেন 2 টু দি পাওয়ার 1024। এইটা এখন তাহলে লোয়েস্ট পসিবল রিয়েল নাম্বার। এখন আপনাকে যদি IEEE ফরম্যাটে জিজ্ঞেস করা হয়, জাস্ট এইভাবে জিজ্ঞেস করা হয় যে হাইয়েস্ট পসিবল নাম্বার কত, তাহলে আপনার অ্যান্সার অ্যাকচুয়ালি দুইটা হওয়া উচিত, এন্ড আমরা এক্সপেক্ট করব দুইটাই লিখেন। ফার্স্ট ওয়ান ইজ হাইয়েস্ট পসিবল নাম্বার, যেটা অ্যাকচুয়ালি আমার নাম্বার লাইনে থাকে, বাট সেটা আমি পজিটিভ ইনফিনিটিকে দিয়ে দিচ্ছি। সো পজিটিভ ইনফিনিটি কোনটা সেটা, দেন আরেকটা অ্যান্সার আমরা এক্সপেক্ট করব, সেটা হচ্ছে হাইয়েস্ট পসিবল অ্যাকচুয়াল নাম্বার যেটা রিপ্রেজেন্ট করা যাচ্ছে, দ্যাট ইজ 1024 দিয়ে। সিমিলারলি যদি লোয়েস্ট পসিবল বলে, তাহলে আমাকে নেগেটিভ ইনফিনিটিও বলতে হবে আর অ্যাকচুয়াল লোয়েস্ট পসিবল রিয়েল নাম্বারও বলতে হবে। ক্লিয়ার? আগের কোয়েশ্চেনে বা আগের কনফিগারেশন দিয়ে যখন আমি জিজ্ঞেস করতাম যে হাইয়েস্ট কত লোয়েস্ট কত, অ্যান্সার একটাই হতো, বাট IEEE এর ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলা না হয়, তাহলে আমাকে বলতে হবে অ্যান্সার দুইটা, আমার পজিটিভ ইনফিনিটি কোনটা, অলসো হাইয়েস্ট পসিবল
রিয়েল নাম্বার কোনটা। যদি আমাকে এভাবে কোয়েশ্চেন করে যে আইট্রিপলি ফরম্যাট ফলো করা হচ্ছে তাহলে পজিটিভ ইনফিনিটি কোনটা, সেই ক্ষেত্রে আমার অ্যান্সার একটাই 1025 হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো লেটস মুভ অন। পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি বুঝার পরে আমরা এখন শিখব নন নেগেটিভ লোয়েস্ট। আমাদের কম্পিউটারের জন্য এখন নর্মালাইজ ফর্মে নন নেগেটিভ লোয়েস্ট কত? এখন নন নেগেটিভ লোয়েস্ট কত হবে বলেন? স্যার 52টা 0 ইন্টু 1 ইন্টু ফার্স্ট অফ অল মাইনাস প্লাস না 102 মাইনাস? স্যার প্লাস। প্লাস প্লাস, দেন 0.1 এ কিছু করার নাই। 52টা স্লটে কি বসবে? 0 সব জিরো হবে, যেহেতু আমি লোয়েস্ট পসিবল নন নেগেটিভ চাচ্ছি, তো সব জিরো বসবে। দেন 2 টু দি পাওয়ার কত বসাবো? মাইনাস আমার ই 10 মিন মাইনাস 10 -1022 ছিল, যেহেতু সেহেতু ই মিন আমার যেহেতু বসাতে হবে, সো আমি এখানে পেলাম 1022। আমরা এখন এই জিনিসটাকে বলছি যে এইটাই আমার লোয়েস্ট পসিবল নন নেগেটিভ ভ্যালু, তার মানে এর চেয়ে ছোট নন নেগেটিভ ভ্যালু পসিবল না, রাইট? আমরা গত ক্লাসে বা ফার্স্ট যখন আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা শুরু করছি তখন একটা ঝামেলা করে আসছিলাম বা একটা প্রবলেম ফেস করছিলাম। এই যে আমরা ওয়ান গুলা দিচ্ছিলাম প্রত্যেকটা কনভেনশনে, আমার স্ট্যান্ডার্ডে ফার্স্টে কি হয় 0.1, এটাই আমার D1, দেন D2 D3 D4 যা হোক হোক, কিন্তু D1 কে 1 হতেই হবে। দেন নর্মালাইজডে কি বললাম? নর্মালাইজডে বললাম 0.1 আগে লিখো, তারপর থেকে D1 D2 D3 কাউন্ট করো। আবার ডিনর্মালাইজডে বলছিলাম যে এই ওয়ানটা পয়েন্টের সামনে আনো, তারপর D1 D2 D3 D4 লিখো। সো যাই লিখি বা যেই কনভেনশনই ফলো করি, আমার সামনে এই ওয়ানটা আসতেছিলই, এই ওয়ানটা ম্যান্ডেটরি। এই জিনিসটা করার রিজন কি ছিল লাস্ট ক্লাসে? স্যার এখানে তো 0 দিলে পরে 3 নাম্বারটা 0 হয়ে যাইতে পারে। আরেকবার বলেন, জিরো দিলে কি হয়ে যায়? মানে পরের ডিজিট গুলা যদি আমি সব 0 দেই তাহলে তো নাম্বারটা শুধু 0ই হবে। রাইট, সো পসিবিলিটি আছে যদি আমি আমার ফার্স্ট বিটটাকে জিরো করতে দেই। সে আমার স্ট্যান্ডার্ড ফর্মে আমি 0. ফার্স্ট বিট হচ্ছে 1, হার্ড কন্ডিশন করলাম না, তার মানে জিরো হতে দিলাম D1 কে। দের ইজ আ চান্স যে D2 D3 D4 সবই জিরো হতে পারে। এন্ড জিরো হলে সমস্যাটা কি? জিরোতে সমস্যা কি? জিরো হোক। স্যার এখানে হচ্ছে একটা প্লাস 0 হবে আর একটা মাইনাস 0 হবে, আর কম্পিউটার হচ্ছে এই জিনিসটা এই জায়গায় ঠিক মতো কাজ করতে পারে না। রাইট, সো আমি যদি হার্ড কোড প্রি কন্ডিশন না করে দেই যে 1 হতেই হবে, তার মানে দের ইজ আ চান্স যে সবকিছু জিরো হবে, সব বিটই জিরো। এন্ড সব বিট জিরো হলে আমার পজিটিভ জিরো আসতে পারে, নেগেটিভ জিরো আসতে পারে। সেই কেসে আমরা কি বলছিলাম? কম্পিউটার উইল বি কনফিউজড। এইটা থামাতেই আমরা আনছিলাম 1। এখন 1 আনাতে আমার ওই পজিটিভ জিরো নেগেটিভ জিরো আর হবে না, বিকজ যেহেতু একটা 1 সামনে আসবেই, আমরা 1 দিয়ে পজিটিভ জিরো নেগেটিভ জিরো কখনোই পাবো না, কারণ জিরোই আর রিপ্রেজেন্টেশনে থাকবে না, রাইট? একটা 1 যদি বসে যায় কোনো একটা জায়গায়, ইন দিস কেস সবসময় আমরা সামনেই বসাচ্ছি, সামনে যদি 1 বসায় ফেলি তাহলে এই নাম্বার গুলা কখনোই জিরো আর হতে পারবে না। আর জিরোই যদি হতে না দেই তাহলে আমার পজিটিভ জিরো আসতেছে না, নেগেটিভ জিরো তো আসতেছে না।
তার মানে পজিটিভ জিরো নেগেটিভ জিরোর যে কনফিউশন সেটাও হবে না। এখন তাহলে আমাকে বলেন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। লাস্ট ক্লাসে বলছিলাম যে নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এটা কিভাবে সলভ করা যায়। এখন আমাকে আপাতত ক্লাসে যতটুকু দেখলাম, এখন কি বলতে পারি যে কি করা যেতে পারে? স্যার আমরা -102 -1 এর জায়গায় 1023 1023 না, আমরা একটু আগে এস্টাবলিশ করলাম যে 0.1 তারপরে সবগুলা জিরো ইন্টু 2 to the power -1022 এন্ড পজিটিভ সাইন সামনে। এই নাম্বারটা হচ্ছে লোয়েস্ট পসিবল নন নেগেটিভ নাম্বার, কারেক্ট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এর চেয়ে ছোট নাম্বার বা এর চেয়ে জিরোর কাছাকাছি নাম্বার কি পসিবল? না। না। এখন আমার যেহেতু নাম্বার সিস্টেমে জিরো লাগবেই, এন্ড এইটা অ্যাকচুয়ালি অনেক ক্লোজ টু জিরো না, এটার এই নাম্বারটা অ্যাকচুয়ালি তার মানে কি 0.1 ইন্টু 2 to the power -1022 মানে অ্যাকচুয়ালি 1021টা স্লটের পরে গিয়ে হয়তো একটা 1 আছে, কারেক্ট? জি স্যার। জি স্যার। এই নাম্বারটাকে আমরা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু জিরো ধরে নিচ্ছি। তার মানে আমরা যেরকম পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটির জন্য একটা রিপ্রেজেন্টেশন ধরে নিচ্ছিলাম, এই নন নেগেটিভ লোয়েস্ট ভ্যালুটাকেই আমরা অ্যাকচুয়ালি কি ধরে নিচ্ছি, আমাদের সেই জিরো। ক্লিয়ার? কিন্তু এখানে একটু খেয়াল করেন, আমরা কাকে নিছি, শুধুমাত্র নন নেগেটিভ লোয়েস্টটাই নিছি, রাইট? রাইট? জি স্যার, লোন। তার মানে আমরা কিন্তু নেগেটিভ দিয়ে তারপরে 0.1 দিয়ে বাকি সব জিরো বসায় ইন্টু 2 to the power 1022 এই জিনিসটা নিয়ে কথাই বলতেছি না। মানে এই নাম্বারটার নেগেটিভ ফরম্যাট নিয়ে আমরা কথাই বলতেছি না। ওই নাম্বারটা অ্যাকচুয়ালি একটা নাম্বারই রিপ্রেজেন্ট করতেছে, বাট নিচের যে নাম্বারটা এইটা পজিটিভ লোয়েস্ট বা নন নেগেটিভ লোয়েস্ট, এই নন নেগেটিভ লোয়েস্টটাকে আমরা এখন কিসের ইকুইভ্যালেন্ট করে দিছি, জিরো। কম্পিউটার যখনই এই নাম্বারটাকে পাবে, কম্পিউটার সেটাকে কত ধরবে, কম্পিউটার সেটাকে জিরো হিসাবে ট্রিট করবে। ক্লিয়ার? কিন্তু উপরের নাম্বারটা পেলে কম্পিউটার 0.1 ইন্টু 2 to the power 10 - 1022 এই নাম্বারটা হিসাবেই ডিফাইন্ড হবে। বুঝতে পারতেছি? আরো সিম্পলি যদি বলি যে আমাদের ধরেন 0.001 এইটা আসছে লোয়েস্ট পসিবল নন নেগেটিভ ভ্যালু, হাইপোথেটিক্যালি বলতেছি। এইটা যদি লোয়েস্ট পসিবল এসে থাকে, আমরা বলতেছি এইটা হচ্ছে জিরোর সমান। আমরা এইটাকে জিরোর সমান বলতেছি না। ক্লিয়ার? যখন আমার কম্পিউটার এই নাম্বারটা পাবে, আমার কম্পিউটার এই নাম্বারটাকে এই নাম্বারের মতোই ক্যালকুলেশন করবে। -1010 0.001 মানে -0.001ই। কিন্তু কম্পিউটার যখন এই নাম্বারটা দেখবে, কম্পিউটারের জন্য এই নাম্বারটা কিসের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, জিরোর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? এখন এটাতে সুবিধা কি হলো, সুবিধা হলো আমার কাছে এখন জিরো নাম্বার লাইনে এক্সিস্ট করে। জিরো বলতে তার মানে নাম্বার লাইনে কিছু একটা আছে। কিন্তু এখানে আমার আগের যে সমস্যা হচ্ছিল যে পজিটিভ জিরো নেগেটিভ জিরো, সেইটা আর হবে না, কারণ আমার পজিটিভ জিরোই খালি আছে। নেগেটিভ যে ভ্যালুটা ওইটাকে আমি অ্যাকচুয়ালি জিরোই হতে দিচ্ছি না, ওইটাকে অ্যাজ আ ভ্যালুই ট্রিট করছি। ক্লিয়ার? কোয়েশ্চেন থাকলে বলেন, Yes, sir. ক্লিয়ার না থাকলে আবার বলবো।
কোয়েশ্চেন কি আছে? ভার্চুয়াল হোয়াইট বোর্ডে একটু ঝামেলা আছে, আমি বলবো, ক্লাসে বলবো না, ওই জন্য আমার পেইন্ট ইউজ করা। অ্যাকচুয়ালি মানে ভার্চুয়াল হোয়াইট বোর্ডে ঝামেলা না, আমার পিসিতে ঝামেলা। স্যার আমি একটা পার্ট বললাম, সেটা হচ্ছে কয় ঘর পর্যন্ত জিরো থাকলে এটা জিরো ধরবো। শুধুমাত্র যদি এক্স্যাক্টলি আমাদের এই নাম্বারটা আসে, দ্যাট ইজ সরি 0.1, বাকি সব 0 ইন্টু 2^-1022, এই নাম্বারটাই শুধুমাত্র 0, বাকি সবকিছু আমার জন্য জাস্ট এক একটা ভ্যালু। সো যেই নাম্বারটা আমার এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবে 0.1, দেন সব 0 ইন্টু 2^-1022, সেটাই হচ্ছে আমার 0। এখন আপনার যদি কোয়েশ্চেন হয় যে এইভাবে বুঝান স্যার, এইভাবে কোন নাম্বারটা 0, সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এইটা যদি আমার নাম্বার হয়ে থাকে, এক ঘর যদি আমি সামনে আনি আমার ডেসিমাল প্লেসটাকে, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, 1021 হয়ে যায় না? বুঝেছি, থ্যাংক ইউ স্যার। রাইট? সো ওই অনুযায়ী আপনি কতগুলা ঘরের সামনে ডেসিমাল পয়েন্ট দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এই পাওয়ারটা হয়তো চেঞ্জ হবে, বাট অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 0.1 ইন্টু 2^-1022, এইটা হচ্ছে আমার জন্য 0। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, কারো তাহলে কোয়েশ্চেন নাই, রাইট? আমরা পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি কাকে বলে সেটা বুঝতে পারছি, দেন বুঝতে পারছি যে আমাদের জন্য তাহলে এর আমার নাম্বার লাইনে অ্যাকচুয়াল রিয়েল হাইয়েস্ট ভ্যালু কোনটা, রিয়েল লোয়েস্ট ভ্যালু কোনটা সেটা বুঝতে পারছি 1024 দিয়ে পাওয়ার দিয়ে সেটা। দেন আমরা বললাম যে 0 কোনটা। দেন আমাদের কোয়েশ্চেন হচ্ছে 0-র চেয়ে ঠিক পরের হাইয়েস্ট ভ্যালু কোন, হায়ার ভ্যালুটা কোনটা, তার মানে অ্যাকচুয়াল লোয়েস্ট নন নেগেটিভ লোয়েস্ট কোনটা। অ্যাকচুয়াল নন নেগেটিভ লোয়েস্ট যেটা ছিল সেটাকে তো আমরা 0 বানায় ফেলছি, তাহলে নাম্বার অ্যাকচুয়াল কোনটা যেটা আমার নন নেগেটিভ লোয়েস্ট, সেটার অ্যান্সার হচ্ছে এই সেম 0.1, দেন সব 0, 2^-1021। এখানেও আমার ওই আগের লজিকটাই স্ট্যান্ড করে, মাঝখানের যে নাম্বারস গুলা আছে সেই নাম্বারস গুলা এগেইন রিজার্ভড। এখন আমরা যদি একটু আগাই, তাহলে আমরা এখন বুঝবো যে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলা কেন শিখতেছি বা কেন শিখলাম। কনসেপ্ট অফ ওভারফ্লো আর আন্ডারফ্লো বুঝতে আমরা এতক্ষণ এত কিছু বললাম। এখন মাই কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ওভারফ্লো? ওভারফ্লো কাকে বলে? এনি আইডিয়া? কেউ বলতে পারবেন ওভারফ্লো কি? স্যার একটা সিস্টেমের যে রেঞ্জের বাইরের ভ্যালুগুলো সেগুলাই হচ্ছে ইউজুয়ালি ওভারফ্লো এন্ড আন্ডারফ্লো বলা হয়। রাইট। ওভারফ্লো মানে হচ্ছে আমি ক্যালকুলেশন করতে করতে আমার হাইয়েস্ট লিমিটে পৌঁছায় গেছি, এর পরেও যদি আমি ক্যালকুলেশন কন্টিনিউ করি আমাকে কি দেখাবে, ওভারফ্লো দিবে। ক্লিয়ার? যদি আপনারা রিকারশনের কোড করে থাকেন, রিকারশনের কোডে ইউজুয়ালি আমরা যদি ঠিকমতো স্টপিং কন্ডিশন বা বেস কন্ডিশন না দেই, তাহলে ওটা কি হবে, ইনফাইনাইট লুপে পড়ে যাবে। কম্পিউটার কি অ্যাকচুয়ালি ইনফাইনাইট লুপ ক্যালকুলেট করতে পারবে? কনসোলে আমরা কি দেখি, কনসোলে আপনারা দেখবেন যে স্ট্যাক ওভারফ্লো বা এই ধরনের কোন একটা টেক্সট দিছে। রিজন কি? রিজন হচ্ছে
আমি ক্যালকুলেট করতে 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 আমার ক্যালকুলেশনের ক্যাপাসিটির বাইরে চলে গেছি, আমি আর ক্যালকুলেট করতে পারতেছি না, এখানে আমার ওভারফ্লো হচ্ছে, রাইট? এরকম হয়তো দেখছি, রাইট? ইয়েস স্যার। দেখছেন কেউ? ইয়েস স্যার। আমাদের কেসে ওভারফ্লো সেম জিনিস। আমার কোনো ক্যালকুলেশনে যদি এমন একটা নাম্বার আসে যেটা আমার হায়েস্ট ভ্যালুর চেয়ে বেশি হয়ে যায়, সেটা আমার জন্য কি হবে? সেটা আমার জন্য ওভারফ্লো হবে। আমরা হায়েস্ট পসিবল ভ্যালু কি পজিটিভ ইনফিনিটি ধরছি না, রাইট? 0.1, দেন 52টা ওয়ানস ইন্টু 2 টু দি পাওয়ার 1025, এটাকে আমরা কি বলছি? পজিটিভ ইনফিনিটি। এই পজিটিভ ইনফিনিটিটাই আমার সেই বাউন্ডারি, যে বাউন্ডারির ওই পাশে গেলে বা এই বাউন্ডারির চেয়ে বড় কোনো নাম্বার আসলে আমরা ওই নাম্বারটাকে অ্যাকচুয়ালি নাম্বার হিসাবে রিপ্রেজেন্টই করতে পারি না। আমরা এখানে এই কেসে কম্পিউটারকে দিয়ে বলাই যে ওভারফ্লো হচ্ছে। বুঝতে পারছি ওভারফ্লো কি জিনিস? ইয়েস স্যার। আচ্ছা, যদি ওভারফ্লো বুঝে থাকি, দেন আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তাহলে আন্ডারফ্লো কি? স্যার লোয়েস্ট নন নেগেটিভ ভ্যালু পরের ভ্যালুগুলা হচ্ছে আন্ডারফ্লো। ওকে, আর কারো কোনো অ্যান্সার? ওভারফ্লো আমরা যদি লোয়েস্ট পজিটিভ যত রিপ্রেজেন্ট করতে পারবো লোয়েস্ট নন নেগেটিভ হবে, নেগেটিভটার পরে হবে, মানে লোয়েস্ট নেগেটিভ ভ্যালু লোয়েস্ট নেগেটিভ ভ্যালুর চেয়ে ছোট ভ্যালুগুলা কি রিপ্রেজেন্ট করা যায়? না। যায় না, রাইট? ইনফিনিটির আমার নাম্বার লাইন যদি এরকম হয় যে আমার কম্পিউটারে হাইয়েস্ট আছে পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি, আমরা বলতেছি পজিটিভ ইনফিনিটির বেশি যদি হয়ে যায় সেটা কি ওভারফ্লো, রাইট? নেগেটিভ ইনফিনিটির চেয়ে ছোট যদি হয় সেটাকে আমরা কি বলবো? আন্ডারফ্লো। না, আমাদের মেইনলি কোয়েশ্চেন অ্যান্সার যখন করতে চাই তখন এই ভুলটা একটু বেশি হয়। আমরা অ্যাকচুয়ালি বলে ফেলি যে ওভারফ্লো মানে হচ্ছে পজিটিভ ইনফিনিটির চেয়ে বড়, আর তাহলে আন্ডারফ্লো মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটির চেয়ে যে ছোট ভ্যালুস গুলো আছে ওগুলা মনে হয় আন্ডারফ্লো। এইটা কারেক্ট না। পজিটিভ ইনফিনিটির বড় হলে যেমন ওভারফ্লো হয়, নেগেটিভ ইনফিনিটির চেয়ে ছোট নাম্বার যদি চলে আসে সেটাকেও আমরা কি বলি? ওভারফ্লোই বলি। তার মানে ওভারফ্লো অ্যাকচুয়ালি তখন হয় যখন আমরা দেখি আমাদের পজিটিভ ইনফিনিটির চেয়ে বড় কোনো নাম্বার চলে আসতেছে অথবা নেগেটিভ ইনফিনিটির চেয়ে ছোট কোনো নাম্বার আসতেছে। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? জি Yes, স্যার। sir. এখন আসি আন্ডারফ্লোতে। আন্ডারফ্লো মানে হচ্ছে আমার মাঝের যে নাম্বারগুলো আমি রিপ্রেজেন্ট করতে পারি নাই ফর জিরো, তার মানে হচ্ছে আমরা একটা ঝামেলা করছি। সেই ঝামেলাটা হচ্ছে আমাদের মাঝখানে একটা নাম্বার ছিল, সেই নাম্বারটা হচ্ছে 0.1 ইন্টু 2 টু দি পাওয়ার -1022, যেটাকে আমরা কত ধরছিলাম? জিরো ধরে নিছিলাম, কারেক্ট? জি স্যার। নন নেগেটিভ লোয়েস্টটাকে জিরো ধরে নিছিলাম না একটু আগে? জি স্যার। আচ্ছা, এটা কি অ্যাকচুয়াল রিয়েল লাইফে জিরো? না স্যার। না। অ্যাকচুয়াল রিয়েল লাইফে তো এই নাম্বারটা জিরো না, এই নাম্বারটা স্টিল একটা নাম্বার, রাইট? জি স্যার। তাহলে আমাকে বলেন, আমি যদি এটা হাইপোথেটিক্যালি জিরো ধরে থাকি, এটাকে আমরা হাইপোথেটিক্যালি জিরো ধরছিলাম, একটা নাম্বার যাকে আমরা জিরো ধরে নিচ্ছি বিকজ এটা অনেক ক্লোজ টু জিরো। এখন অ্যাকচুয়াল জিরো কোথায় আছে আমার এই নাম্বার লাইনে?
অ্যাকচুয়াল জিরো কি এই হাইপোথেটিক্যাল জিরোর লেফটে আছে নাকি রাইটে আছে? লেফটে আছে। লেফটে। লেফটে আছে, তার মানে রিয়েল লাইফ জিরো বা অ্যাকচুয়াল জিরো এখানে কোথাও আছে, রাইট? জি স্যার। নন নেগেটিভ লোয়েস্ট নাম্বার এইটা, তার মানে এর চেয়ে ছোট পজিটিভ নাম্বার আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। এন্ড আমরা বলতেছি আমার রিয়েল লাইফে অ্যাকচুয়াল জিরোর ভ্যালুটা হচ্ছে এইখানে, এর মাঝখানে আমার কি সব ভ্যালু পজিটিভই না? জি স্যার। জি স্যার। এই ভ্যালুস গুলাকে কি রিপ্রেজেন্ট করা যাচ্ছে? না স্যার। না। কিন্তু রিয়েল লাইফে কি স্টিল এক্সিস্ট করে না? আমি যদি বলি 0.1 ইন্টু 2⁻⁻1023, এই নাম্বারটা কি এক্সিস্ট করে না? জি স্যার। করে, রাইট? জি স্যার। এই নাম্বার যদি এক্সিস্ট করে, এই নাম্বার কি আমার কম্পিউটার রিপ্রেজেন্ট করতে পারে? না না। স্যার। আরে না, এই নাম্বারটা অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যেই পড়ছে। এই রেঞ্জের মধ্যে যে নাম্বারস গুলা পড়ে, ওই নাম্বারস গুলাকেই আমরা অ্যাকচুয়ালি আন্ডারফ্লো এর ভিতরে ফেলাই। সো আমার রিয়েল লাইফ জিরো আর যাকে আমরা জিরো ধরে নিছি, ওর মাঝখানে যদি কোনো একটা নাম্বার চলে আসে ক্যালকুলেশন করতে করতে, তখন আমরা কি দেখাই? আমরা দেখাই আন্ডারফ্লো। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো আমরা আমাদের কম্পিউটারের জন্য ওভারফ্লো আন্ডারফ্লো ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, বিকজ যদিও নাম্বার গুলো অনেক বড়, পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি, স্টিল আমরা যখন আমাদের ক্যালকুলেশন কন্ট্রোল করতে পারি না, তখন ওভারফ্লো আন্ডারফ্লো হয়, ওই বড় নাম্বার বা অত ছোট নাম্বার চলে আসে। সেই কেসে আমার জানা উচিত যে কোন সময় ক্যালকুলেশন থামায় দেওয়া লাগবে, এন্ড আমার সিস্টেম যাতে ফেইল না করে, ওই রেঞ্জের বাইরে গেলে যে আমাকে একটা এরর টেক্সট দিতে হবে সেটাও ইম্পর্টেন্ট। কারেক্ট? সো আমরা যখন থিওরিটিক্যালি ক্যালকুলেশন করি, থিওরিটিক্যালি ক্যালকুলেশন করার সময় আমাদের মাথায় ওইরকম থাকে না যে আমার এই জিনিসটা কম্পিউটারেও করা লাগতে পারে। সো তখন আমরা এই সব কনস্ট্রেন্টের কথা মাথায় রাখি না, কিন্তু প্র্যাকটিক্যালি যখন করতে চাই, তখন আমার অ্যাকচুয়ালি এই সব জিনিসপত্র মাথায় আনা লাগে। এই জন্যই মোস্ট লাইকলি আমি অ্যাকচুয়ালি একেবারে স্পেসিফিক ইনসিডেন্টটা ভুলে গেছি, বাট কোনো একটা সময় নাসা একটা রকেট লঞ্চ করছিল যেটা থিওরিটিক্যালি সেফলি পৌঁছায় যাওয়ার কথা ডেস্টিনেশনে, বাট ডেস্টিনেশনে পৌঁছাতে পারে নাই বিকজ তারা প্র্যাকটিক্যালি এই ওভারফ্লো আন্ডারফ্লো কতটুকু অ্যাকচুয়ালি কম্পিউটার কম্পিউট করতে পারে সেই লিমিটেশনটা অ্যাকচুয়ালি ভেবে তারপরে থিওরিটিক্যালি ক্যালকুলেশনটা করে নাই ম্যাথমেটিক্যালি। তারা থিওরিটিক্যালি দেখছে যে রকেট পৌঁছাচ্ছে, বাট ওইটা যখন অ্যাকচুয়ালি কম্পিউটার দিয়ে করার ট্রাই করছে, আমাদের ক্যালকুলেশন ওয়াজ ভেরি অফ, এন্ড তার জন্য ওই রকেটটা অ্যাকচুয়ালি মিড ওয়েতেই ব্লাস্ট হয়। সো মিলিয়ন মিলিয়ন ডলার্স এইসব জিনিসপত্র উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছি ওভারফ্লো আন্ডারফ্লো বা ওভারঅল IEEE ডাবল প্রিসিশন কিভাবে কাজ করে? জি স্যার। আচ্ছা, এই সেম জিনিসগুলা আমরা যদি ডিনর্মালাইজ ফর্মে বলতাম, সেটাও এক্সিস্ট করে। তার মানে নর্মালাইজ ফর্মেও এক্সিস্ট করে, ডিনর্মালাইজ ফর্মেও আমার এইসব জিনিস এক্সিস্ট করে। এখন ক্যালকুলেটর বলি, এক্সামে অ্যাকচুয়ালি যেভাবে আসবে সেটা হচ্ছে, আপনাদেরকে বলা হলো যে IEEE সব নিয়ম মানতেছি, বাট এখন আমি বলে দিলাম বায়াসিং আমি এতক্ষণ করতেছিলাম 1022 দিয়ে, আমি এখন বায়াসিং করতে চাই 300 দিয়ে। তাহলে আমার এখন কোয়েশ্চেন হচ্ছে, আমার জন্য ওভারফ্লো কত, আন্ডারফ্লো কি, পজিটিভ ইনফিনিটি কে, নেগেটিভ ইনফিনিটি কে, জিরো কে, এই কোয়েশ্চেন গুলো এখন অ্যান্সার করা লাগবে।
এটা কি আমি অ্যান্সার করতে পারবো? সো নর্মালাইজ ফর্মেই বলতেছি, বায়াসিং হচ্ছে 300 দিয়ে, তাহলে আমার জন্য পজিটিভ ইনফিনিটি কে, নেগেটিভ ইনফিনিটি কে, 0 কে, তাহলে লোয়েস্ট রিয়েল ভ্যালু কে, হাইয়েস্ট রিয়েল ভ্যালু কে, নন নেগেটিভ লোয়েস্ট পসিবল রিয়েল ভ্যালু কে। এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলা কি দিতে পারবো? জি স্যার, পজিটিভ পসিবল। ইনফিনিটি কে হবে? পজিটিভ ইনফিনিটি কি? স্যার 0.111 52টা 1 ইন্টু 2 টু দি পাওয়ার টু দি পাওয়ার 2047 মাইনাস 300। 2047 মাইনাস 300। আগে বায়াসিং করতেছিলাম 1022 দিয়ে, সো আমরা মাইনাস করছিলাম 1022। এখন আমার বায়াসিং যেহেতু 300 দিয়ে, আমরা করব মাইনাস 300, কারেক্ট? Yes. তাহলে নেগেটিভ ইনফিনিটি হচ্ছে এই নাম্বারটাই, জাস্ট সামনে কি আসবে? মাইনাস চলে আসবে। 0 কোনটা হবে? 0.1। সবগুলা কি হবে মাঝখানে? 52টা জিরোস ইন্টু 2 টু দি পাওয়ার কত? 0 minus 300। 0 মাইনাস 300। তাহলে এইটা যদি ইনফিনিটি হয়ে থাকে, তাহলে অ্যাকচুয়াল হাইয়েস্ট রিয়েল ভ্যালু কোনটা? 0.1। বাকি সব 52টা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2047 মাইনাস 300। আমার আসে কত? মাইনাস 1747, জি স্যার। 1747। তাহলে আমার হাইয়েস্ট ভ্যালু কত, যেটা অ্যাকচুয়ালি নাম্বার রিপ্রেজেন্ট করে? 46 হবে। 1746। সেম ভাবে লোয়েস্ট আর নন নেগেটিভ লোয়েস্ট বের করা পসিবল, বিকজ আমি জানি 0 কি আর মাইনাস নেগেটিভ মাইনাস ইনফিনিটি কি। ক্লিয়ার? ইয়েস। কারোর কোনো কোয়েশ্চেন IEEE ফরম্যাট ফর ডাবল প্রিসিশন নিয়ে? আমার কম্পিউটার কিভাবে অ্যাকচুয়ালি নাম্বারস গুলাকে রাখে, এগুলা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি একটু বেশি টাইম লেগে গেছে ফার্স্ট ক্লাস রিভিউ করে এই টপিকটা ডিসকাস করার জন্য। আমাদের নেক্সট টপিক ছিল রাউন্ডিং, যেটা আজকে আমি ইন ডেপথ বলতে পারবো না, বিকজ অফ শর্টেজ অফ টাইম। আমরা একটু জাস্ট দেখি যে রাউন্ডিং আমরা কি বুঝি। আমরা একটু আগের যে নাম্বার লাইনটা যদি ড্র করি, এটা পজিটিভ ইনফিনিটি, এটা নেগেটিভ ইনফিনিটি, ধরলাম এটা হচ্ছে আমার সেই অ্যাকচুয়াল 0, আর এইটা আমার সেই হাইপোথেটিক্যাল 0, আর এর মাঝখানে অনেকগুলা নাম্বার আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটাই আমার জন্য কম্পিউটারের নাম্বার লাইন। এর উপরে গেলে ওভারফ্লো, এর নিচে গেলেও ওভারফ্লো, এই জায়গাটার মাঝখানে থাকলে আন্ডারফ্লো। কারেক্ট? এখন আমার নাম্বার যেগুলা রিপ্রেজেন্টেবল বা কম্পিউটার চিনে, সেগুলা হচ্ছে এই নাম্বারস গুলা বা এই পয়েন্টস গুলাতে যে নাম্বারস গুলা থাকে সেগুলা। এখন এর মাঝখানে পড়লে আমরা বলতে পারি আন্ডারফ্লো, এর চেয়ে বেশি হয়ে গেলে বা এর চেয়ে কম হয়ে গেলে বলতে পারি ওভারফ্লো। কিন্তু এই নাম্বারস গুলার মাঝখানে পড়লে আমরা কি বলবো? এই গ্যাপস গুলাতে পড়লে কি করব? আমরা কি এরকম ডিফারেন্ট নামে এরর থ্রো করতে থাকবো? এখানের নাম্বার আমার কম্পিউটার চিনে না, ধরেন এর মাঝখানের নাম্বার কম্পিউটার এইটাকে চিনে, কম্পিউটার এইটাকে চিনে, কিন্তু রিয়েল লাইফে এদের মাঝখানেও তো নাম্বার এক্সিস্ট করে, রাইট? এখন ওই নাম্বার আসলে কি কম্পিউটার আবার একটা মেসেজ দিবে এররের, ডিফারেন্ট কোন একটা মেসেজ? এটা কি ফিজিবল কোনো সলিউশন? না স্যার। কম্পিউটার এই কেসে কি করবে? কম্পিউটার এই কেসে এই নাম্বারটাকে আইদার এই নাম্বার বানায় নিবে, অথবা তার পরের নাম্বার বানায় নিবে। যে নাম্বারটা ক্লোজ হবে সেই নাম্বার বানায় নিবে। কারেক্ট? ইয়েস স্যার। বুঝি? জি স্যার।
আচ্ছা, এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি কোথায় দেখি? এই জিনিসটা আমরা আমাদের রিয়েল লাইফ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনেও দেখি। ফর এক্সাম্পল ধরেন বলছে 3.1416529, এখন বললাম জাস্ট ডেসিমেলের 4 ডেসিমেল প্লেস পর্যন্ত নেওয়া যাবে। আমার ক্যালকুলেটর 4 ডেসিমেল প্লেসের পরে আর ক্যালকুলেট করতে পারে না। সেই কেসে আমার এই নাম্বারটা কিসে কি কি বলতাম? 3.1417 বলতাম না? জি স্যার। রাইট? আমরা অ্যাকচুয়ালি কি করে নিছি? আমরা নাম্বারটাকে কিভাবে রাউন্ড করে নিছি, রাইট? ইয়েস স্যার। এটাই বলতাম না? ওকে, আমার জন্য যদি এইটা দিত আর এইটা কনভার্ট করা ইজি হয়, এটা আমরা ইজিলি পারতেছি বিকজ ডেসিমেলে করছি। বাট কম্পিউটারের জন্য তার মানে জিনিসগুলা কিসে হবে? বাইনারিতে হবে না? ইয়েস স্যার। সো আমরা অ্যাকচুয়ালি রাউন্ডিং পারি, বাট পারি হচ্ছে ডেসিমেলে। আমাকে এখন শিখতে হবে রাউন্ডিং, বাট সেটা হবে বাইনারিতে। এখন বাইনারিতে ডেসিমেলের মতোই কাইন্ড অফ ক্যালকুলেশন, যে আমার যদি দুইটা নাম্বারের মাঝখানে কোনো নাম্বার হয় অ্যান্ড ওই নাম্বারটা যেই নাম্বারের ক্লোজার হবে সেই নাম্বারে আমি রাউন্ড করে দিব। যেমন এই কেসে ছিল যে 3.1416529, এটা কার ক্লোজ? 3.1416 এর ক্লোজ না 3.1417 এর ক্লোজ? আমার অপশন ছিল এই দুইটাই। এখন 3.1417 এর ক্লোজ হচ্ছিল কারণ 529 আছে, সেই জন্য আমার অ্যান্সার এইটা আসছিল, রাইট? সেম ভাবে আমি বাইনারির ক্ষেত্রেও এইটা ফলো করছি। দুইটা নাম্বারের মধ্যে আমার নাম্বারটা কার ক্লোজ? যদি রাইট হ্যান্ড সাইডেরটার ক্লোজার হয় তাহলে আমি অ্যাকচুয়ালি নাম্বারটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। যদি লেফট হ্যান্ড সাইডের ক্লোজার হয় নাম্বারটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। বাট ডিফারেন্স যেখানে, সেটা হচ্ছে আমার মিড পয়েন্টে। আমি যদি দুইটা নাম্বার নিতাম, কি হলো? হ্যাঁ, সে 3.14165, আমার অপশন হচ্ছে আইদার 3.1416 লিখো অথবা 3.1417 এ কনভার্ট করো। এই নাম্বারটাকে আমরা কি হিসাবে ক্যালকুলেট করতাম যদি বলতাম 4 ডেসিমেল প্লেস পর্যন্ত নেওয়া যাবে? স্যার 3.1416 এটা কি 3.1416 হতো? ইয়েস স্যার। আসলে আমরা 4 ঘর পরে যদি 5 পাই তাহলে কি 3.1416ই রাখি না 3.1417 করে দেই? যদি এটা 4 হতো 5 এর জায়গায়, তাহলে আমি বলতাম যে যেহেতু লাস্ট প্লেসটার পরে 4 আছে যেটা 5 এর চেয়ে ছোট বা 3 আছে, সেইটাকে আমরা 3.1416 করতাম। কিন্তু 5 যদি থাকে সেটাকে কি আমরা 3.1416 লিখি না 3.1417 লিখতাম? 7 লিখতাম। তার মানে একদম মিড পয়েন্টে যদি পড়ে 3.1417 আর 3.1416, সেই কেসে আমরা বড়টাতেই পাঠাই দিতাম, রাইট? ইয়েস স্যার। সো মিড পয়েন্টে পড়লে যেহেতু ডিস্টেন্স দুইটা থেকেই সমান, আমরা সবসময় কি ট্রাই করতেছি ডেসিমেলে? পরেরটাতে পাঠায় দেওয়ার। বাট বাইনারির কেসে আমরা সেটা করব না। মাঝে মাঝে আমরা আগেরটাতে পাঠাবো, মাঝে মাঝে আমরা পরেরটাতে পাঠাবো। ক্লিয়ার? কেন পাঠাবো সেটাও নেক্সট ক্লাসে ডিসকাস করব, যেহেতু টাইম অলমোস্ট গন। কিভাবে করব সেটাও ডিসকাস করব। সো বেসিক্যালি রাউন্ডিং কিভাবে করে সেটা আমাদের নেক্সট টপিক হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো আজকের ক্লাস এইটুকুই। এনি কোয়েশ্চেন রিগার্ডিং এনিথিং?
স্যার আমি মেবি 8 মিনিটস পরে ঢুকেছি, একটু ফার্স্ট টু ক্যাচ করতে পারি, ব্রেক দিবেন আপনি এটার? লাবিবা, আপনার কথা কেটে কেটে আসছে, আরেকবার একটু যদি Calling. Disconnected. Connected. লাবিবা, আপনার কথা কেটে কেটে আসছিল, আমি ঠিক বুঝি নাই। ক্যান ইউ রিপিট ইউর কোয়েশ্চেন? স্যার আজ করছে রেকর্ডিং দিবেন নাকি? ও আচ্ছা, আমি অ্যাকচুয়ালি রেকর্ডিং এটা করি নাই, আমার 12:30 ক্লাসের রেকর্ডিংটা আমি দিয়ে দিব। সো সেম ক্লাস, সেম টপিক, সেম জিনিসই পড়াবো, ওই রেকর্ডিংটা প্রোভাইড করে দিব। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন যদি না থাকে ইউ ক্যান লিভ, অ্যাটেন্ডেন্স অটোমেটিকলি নিয়ে নেওয়া হয়েছে। সো আপনারা যদি 70% অফ দ্য টাইম ক্লাসে থেকে থাকেন দেন ইউ গেট দ্য অ্যাটেন্ডেন্স, 70% টাইম না থেকে থাকলে ইউ ওয়ন্ট। হ্যালো স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, স্যার আমার নাম আব্দুল্লাহ নূর, বাট আমি এই ডিভাইস থেকে ক্লাসটা করেছি, আমার অ্যাটেন্ডেন্স কি স্টিল কাউন্ট করা হবে?